রামায়ণে দুটো ক্যারেক্টার ছিল, বিভীষণ আর কৈকেয়ী। বিভীষণ রাবণের রাজ্য থেকেও কখনো বিগড়ায়নি, আর কৈকেয়ী রামরাজ্য থেকেও অসৎ ছিল। বুদ্ধি সবার আছে, কিন্তু সেটা চালাকিতে ব্যবহার করবে নাকি সৎ কাজে, সেটা নিজের নিজের ওপর। যে ঠকিয়েছে তাকে কখনো মকা দিও না, আর যে মকা দিয়েছে তাকে কখনো ঠকিও না। কদর যদি করতে হয় ঠিক সময় করো, পরে না সময় থাকে না সেই মানুষটা। আবার বেশি স্ট্রং হলেও মুশকিল, লোকে বুঝতে পারে না যে কতটা ঝড় তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যদি তুমি কনফিউজড থাকো যেটা হ্যাঁ কি না, তাহলে এটা অলওয়েজ না, কারণ হ্যাঁর মধ্যে কোনো কনফিউশন থাকেই না। ক্লান্ত হলে সবাই ঘরে যায়, কিন্তু যদি ঘরেই কেউ ক্লান্ত হয়ে যায়, এটা জীবন বন্ধু, কষ্ট তো হবেই। মা ধরি যে সবটা ইজি করে দেবে। দেখো, ঝড় এসে যতই ক্ষমা যাক, ঝরা পাতার কি কিছু যায় আসে? সময় যখন খারাপ যায়, পেছনে হাসির আওয়াজগুলো খুব চেনা পরিচিত হয়, তাই না? খুঁজলে এমন মানুষ খোঁজো যে তোমার কদর করবে। ইউজ করার লোক তুমি এমনিও পেয়ে যাবে। চারটা লোককে বললে নিজের দুঃখ কখনো কম হয় না, সেটা নিজেকেই ঝেলতে হয়। তাই নিজের দুঃখ নিজের কাছেই রাখো। দেখো, তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো স্টোরিতে তুমিও ভিলেন। মানুষ স্বার্থপর, যাকে ভালোবাসে তার খারাপ দেখতে পায় না, যাকে পছন্দ না তার ভালো দেখতে পায় না। নতুন নতুন সব জিনিসেরই ভ্যালু থাকে, সেটা মানুষ বা জিনিস। পাওয়ার আগে আর হারানোর পরই মানুষ মানুষের ভ্যালু বোঝে, পেয়ে গেলে আর না। কষ্ট তখন হয় যখন তুমি কারোর সাথে কথা বলতে চাও কিন্তু সে চায় না, কিন্তু তাও তুমি চাও। কি বলতো, একবার কেউ বাজে ফিল করানোর পর যতই আপন হওয়ার চেষ্টা করুক না কেন, বাজেই লাগে। দেখো, এফর্টস দিয়ে কোনো লাভ হয় না যদি তুমি সেই মানুষটাই না হও সে যাকে চায়। কি অদ্ভুত না, যেটা মনে রাখা দরকার সেটা আমরা ভুলে যাই, আর যেটা ভোলা দরকার সেটা বারবার মনে পড়ে যায়। আমরা এই কারণে ভেঙে পড়ি না যে আমাদের শত্রু বেশি, কারণ শত্রুর মধ্যে বেশিরভাগকে আমি আমার মিত্র ভাবতাম। আমাকে অপছন্দ করার লিস্টে বেশিরভাগ আমার আপনজন। কষ্ট আর কষ্ট মনে হয় না, কষ্ট সইতে সইতে অনেক কিছু মনেই থেকে গেছে, সব ঠিক আছে বলতে বলতে।